হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আজকে এই যে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আমি এসেছিলাম একটু পোস্ট অফিসে। আমার একটু কাজ ছিল, পোস্ট অফিসে ছিল আমার একটা এটিএম কার্ড আসার কথা। তা যাই হোক, আমি একটু আগে আগে চলে এসেছি, যার কারণে এটিএম কার্ডটা আমি নিতে পারলাম না। পোস্ট অফিস নাকি খোলে 12টার পরে, আমি এসেছি 10:30টার সময়। যেহেতু মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তাই ভাবলাম যাওয়ার পথে পোস্ট অফিস থেকে ঘুরে যাই, তাহলে যদি এটিএমটা পাই আমার কাজে লাগবে। যেহেতু একটু পয়সা তোলারও ব্যাপার আছে, আর এটিএমের নাম্বারটা করতে হবে। আমার এটিএমের মেয়াদটা শেষ হয়ে গেছিলো, যার কারণে ব্যাংকে আমি নতুন করে অ্যাপ্লিকেশন করে আবার এটিএমের জন্য দরখাস্ত করেছি। তো যাই হোক বন্ধুরা, এসছিলাম, দুঃখের বিষয় কি আর বলবো, পুরা কপাল। বুঝতেই পারিনি যে এটিএম কার্ডটা পাবো না। এত যে বাজারের উপর দেখুন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাড়িতে আবার কাজকর্ম রয়েছে। এই যে বন্ধুরা, সকালবেলা স্নান করে নিয়েছি। বাড়ি এসে মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে এসেছি, তখন আর তাড়াহুড়োর জন্য করা হয়নি। তাই এই যে আজকে বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছ ঘটে পান সুপারি কলা পুজো দিয়ে দিলাম। তা চলো বন্ধুরা, তোমরা একবার সকলে ঠাকুরের চরণে প্রণাম করে নাও। এই যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই যে আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, আর সারাদিন বসে রয়েছি, মনটা ভালো নেই, পরে তোমাদেরকে বলবো। এই যে মনটা ভালো নেই, তার কারণ হচ্ছে যে আমার বড় মেয়ে আজকে এতদিন পরে বাড়িতে এলো। ও বাড়িতে ছিল না, ওর মিমির বাড়িতে গেছিলো। আজকে ধরতে গেলে 4 দিন হয়ে গেছে বাড়িতে নেই, আজকে এসছে। তা ওর মিমি ওকে জামা দিয়েছে পয়লা বৈশাখে অ্যাডভান্স, যেহেতু মিমির বাড়িতে ও ছিল এতদিন। তা আবার তো নতুন করে মিমির বাড়ি যাওয়া হবে না, যার কারণে ওর মিমি গেছিলো, ওকে একটা ড্রেস দিয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, আমাদের সকলকেই দিয়েছে, পরে তোমাদেরকে দেখাবো, ব্যাগে রয়েছে অন্য এক সময় ফাঁকা টাইমে। এটা হচ্ছে ওর মিমি দিয়েছে, ওর মেশন ওকে দিতে এসছে। মেশন ওর পাপার সঙ্গে বাইরে গল্প করছে। তা ও তোমাদেরকে পরে এক সময় পরে ড্রেসটা দেখাবে। তো চলো, কেমন হয়েছে জানিও ড্রেসটা। মাম্মাম তো ভীষণ আনন্দ, মাম্মাম আমি এখনই পরবো এখনই পরবো এরকম করছে। আমি বলছি না, তুমি পরে পরো। তা যাই হোক, ড্রেসটা কেমন হয়েছে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে। তা এত আগে আগে পয়লা বৈশাখের ড্রেস পেয়ে গেছে, তো ভীষণ একটা আনন্দের ব্যাপার, বোঝোই তো বাচ্চা ওরা। আর এই যে ওর মেশন এসে ওকে পড়াতে বসেছে, যেহেতু ওর এক্সাম, যার কারণে ও চলে এসছে পরীক্ষা। আর এই যে ওর মেশন যখন এসছে, তখন ফুচকা নিয়ে এসেছিলো, ফুটি, পার্ক, অনেক ডেয়ারি মিল্ক, অনেক রকমের খাবার। তা পাশের বাড়ি একটা জায়ের মেয়ে এসছে, শিবানী, ওর সঙ্গে আমার ছোট মেয়ে বসে বসে খেলো। আবার এই যে পড়াতে বসেছে, এর মধ্যে আবার টুক করে বাজার থেকে গিয়ে দেখতেই পাচ্ছ কত রকমের খাবার, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন কাকলেট, আর হচ্ছে চিকেন পকোড়া, এতগুলো জিনিস নিয়ে এসছে। তা আমরা আবার এই যে বসে বসে খাচ্ছি, আর মামামের পাপা ওপাশে একটা থালা রেডি করছে, ওটা হচ্ছে মামামের পাপা আর ওর মেশন খাবে। এই যে দেখতেই পাচ্ছ সব সালাড, সস, তারপরে ধনেপাতার চাটনি, সব কিছু রেডি করছে মামামের পাপা এখানে। ওনারা খাওয়া দাওয়া করবে, আর আমাদেরকে একটা আলাদা করে থালায় রেডি করে দিয়েছে, আমরাও বসে খাচ্ছি। তা যাই হোক, এই খাবারগুলো খুবই টেস্টি, তোমরা নিশ্চয়ই খেয়েছো, তোমরা সকলেই জানো যে এই ফ্রেঞ্চ ফ্রাইজ, যে আলু ভাজাটা ভীষণ একটা প্রিয় খাবার আমার ছোটো মেয়ের। আর আমার তো চিকেন কাকলেট ভীষণ ভালো লাগে, আর চিকেন পকোড়াও আমার ছোটো মেয়ের ফেভারিট। অ্যাকচুয়ালি ওর ফেভারিট খাবারগুলোই নিয়ে এসছে, কেননা সচরাচর অন্য খাবারগুলোও বেশি খেতে চায় না, আর ভাত তো কোনো মতেই খেতে চায় না। তা যাই হোক, খাবারগুলো এখন বসে বসে খাচ্ছি। তা ভীষণ টেস্ট লাগছে, তোমাদেরকে কি করে বলবো, বলে তো বোঝানো যায় না, অ্যাকচুয়ালি খেলেই বোঝা যায়। আর আমার মেয়ে বারবার বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে, ছোটো মেয়ে আর বড় মেয়ে বলছে। তা চলো খেয়ে নিই, খাবারটা একদম খুবই অসাধারণ হয়েছে। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মামামের পাপা আমাকে বলছে রান্নাঘর থেকে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না যেহেতু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, বলছে কেমন হয়েছে বলো। তা আমি দূর থেকেই বলছি খুবই সুন্দর হয়েছে। তা ওনারা চলে গেল ওপাশে খাওয়ার জন্য, আর আমরা বসে বসে সকলে মিলে এই ঘরে খাচ্ছি। এই যে বন্ধুরা, 2 বোন মিলে খাবার নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। আমি বড় মাম্মাকে বলছি একটু জল নিয়ে আয়, ওর খাবার মানে পাবে কি না সেই চিন্তা করে জল আনতে যাচ্ছে না। ছোটো মেয়ে খাবার আলাদা করে জল আনতে চলে গেছে, যেহেতু বুদ্ধিমান।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। পরের দিন চলে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে। যেহেতু আগের দিনে সম্পূর্ণভাবে আমি ব্লগটি করতে পারিনি, তাই পরের দিন চলে এলাম আবার তোমাদের সঙ্গে ব্লগটি শুরু করছি। কেউ কিছু মনে করো না, যেহেতু সময় পাইনি, সময়ের অভাবে আমার ব্লগটি করা হয়নি। তা যাই হোক, এই যে সকালবেলা উঠেছি, এখন বাজে ভোর 6:30। এখন যাব এনসিসিতে। তা আমার মেয়ে ওইদিকে দরজা লক করছে, ওর একটু উঠতে দেরি হয়ে গেছে। যেহেতু ও এনসিসিতে যাবে, ওকে ডেকে মরতে হয়, আমি রেডি হলেই তো হবে না। যেহেতু আমি রেডি হয়ে গেলেও ও রেডি না হওয়া পর্যন্ত আমি বেরোতে পারি না। তা এখন রেডি হয়ে আমার মেয়ে দরজা দিয়ে পেছনে আসছে। তা চলো হাঁটতে হাঁটতে যাই, এখন বাস স্ট্যান্ডের দিকে যাব। তা মেয়েকে ডাকতে ডাকতেই অনেকটা বেলা হয়ে গেল, জানি না কটার সময় ওখানে গিয়ে পৌঁছাবো। এই যে আমার মেয়ে চলে এসছে, এখন দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। কি আর বলবো তোমাদেরকে, এই দেরির জন্য না প্রচণ্ড সমস্যা হয়। যেহেতু আমাদের বাড়ির কাছে না, অনেকটাই দূরে যেতে হয় আমাদের বাসে করে। আর এই যে বাসে উঠেছি, এমন একটা কাহিনী হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো। আমার মেয়েকে বলছি বাস স্ট্যান্ডে যেতে, আগিয়ে মানে বাস চলে এসে ও বাসে উঠে আবার নেমে পড়েছে। যেহেতু আমি আগিয়ে যেতে পারিনি, তারপরে আবার দুজনে একসঙ্গে উঠলাম। মানে ভীষণ কষ্ট করে দৌড়িয়ে বাসটা ধরেছি। আর এই যে এনসিসিতে বসে রয়েছি, মামামের পাশেও ছোট্ট একটা দিদি ভাই বসে রয়েছে। আর এই যে তেমনভাবে এখনও লোক আসেনি। তা চলো, এই যে এখানকার মাঠে অ্যাকচুয়ালি তেমনভাবে রাস্তায় কেউ মর্নিং ওয়াক করে না, তাই এই নবরণ সংঘর মাঠেই সকালবেলা সব দিদিরা দাদারা এক্সারসাইজ করে। এই যে দেখতেই পাচ্ছ, সব এক্সারসাইজ করছে, দৌড়াচ্ছে সবাই সকালবেলা। আর সকালবেলা এই মাঠের এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এই দাদারা দৌড়াচ্ছে, আর ওপাশে দুটো দিদিভাই দৌড়াচ্ছে সকালবেলা। অ্যাকচুয়ালি সকালবেলা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মর্নিং ওয়াক করা। আমরা হয়তো সময়ের অভাবে করে উঠতে পারি না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই মর্নিং ওয়াক করা উচিত। আর এই যে একটা ঘটনা ঘটে গেছে, আমি এনসিসি থেকে এখন হঠাৎ করে বাড়িতে ফিরে যাচ্ছি। যেহেতু মাম্মামের পাপা আমাকে ফোন করেছে, তাই মাম্মামকে রেখে আমার এখন বাড়ি চলে যেতে হচ্ছে। এই যে আমি চলে এসেছি বন্ধুরা এনসিসি থেকে। আর ওখান থেকে মেয়েকে আজকে ড্রেস দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। অনেক দিন পরে আজকে ড্রেসটা দিল। সেই মানে ওর কোমরের সাইজ তো দিলই না, দিতে 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 সেই ছোটো সাইজ, মানে ওর লাগবে 26, ওকে দিয়েছে 28, আবার যার কারণে দোকানে দিতে হবে। তাই এসে খুব খিদে পেয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি, ডিমের অমলেট আর আলু ভাজা, ডাল এসব করে নিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, কালকে রাতে আমি খাওয়া দাওয়া করিনি। সবাই খাওয়া দাওয়া করেছে আর আমার খাওয়া দাওয়া করা হয়নি, যার কারণে এখন সকালবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম কিছু খেয়ে নিই, তারপর তোমাদেরকে ড্রেসটা দেখাবো। আর মাম্মামকে ফেলে চলে এসেছি, সত্যি ভালোও লাগছে না। আজকে এতদিন ধরে এনসিসি করছি, কোনোদিনও মেয়েকে এনসিসিতে রেখে আসিনি আজ পর্যন্ত। কিন্তু মাম্মামের পাপার আবার জমি মাপার কাজ আছে, যার কারণে মাম্মামের পাপার কলিগ, একই ভোডাফোন কোম্পানিতে ওনারা দুজনেই চাকরি করে। কিন্তু আবার ওই দাদাটা জমিও মাপে, আমিনের কাজ করে। তা ওনার সঙ্গে মাম্মামের পাপাও কাজ করে। তা ওনার সঙ্গে যাবে কাজে, যার কারণে আমাকে ফোন করলো যে মাম্মাম কার কাছে থাকবে, তাহলে তুমি চলে এসো টাকা দিয়ে, তাহলে বড় মেয়ে চলে আসতে পারবে। যার কারণে বড় মেয়েকে টাকা দিয়ে চলে এলাম। আর ওর একটা দিদিভাইও ওই দিকটায় আসে, যার কারণে সুবিধা হবে বাসে করে আসতে। তা চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই। এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে এনসিসি থেকে চলে এসছে, এখন তোমাদেরকে ড্রেসটা দেখাই। চলো, এই দেখো একটা বেল্ট দিয়েছে, সব কিছুই দিয়েছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, এইগুলো আবার দোকান থেকে সেটিং করতে হবে। যেহেতু বড় ড্রেস ওকে দিয়ে দিয়েছে, কি বলবো, আমাদের কপালটাই খারাপ। আমরা যেখানে যাই করি না কেন, আমাদের আর কোনো কিছুই সাকসেসভাবে হতে চায় না। চলো তোমাদের সম্পূর্ণভাবে ড্রেসটা দেখাই। এটা হচ্ছে মামামের এনসিসির ড্রেস। এটা ওপরের সাদা ইউনিফর্মটা, আর নিচে হচ্ছে কালো প্যান্ট, তা বেল্ট দিয়েছে, টাই দিয়েছে, তারপরে হচ্ছে এক ধরনের ফিতে দড়ির মতো ওটা দিয়েছে, স্টিকার দিয়েছে, এখানে লোগো দিয়েছে, অনেক ধরনের জিনিস দিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে। এই দেখো এটিএর এগুলো দিয়েছে, এগুলো হাতে লাগাতে হবে, সব সেটিং করতে হবে। তাই আস্তে আস্তে তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি সব রকম জিনিসই। আর যখন মাম্মাম পড়বে পুরোপুরি, তখন তো তোমরা দেখতেই পাবে। যেহেতু এখনও কমপ্লিট করা হয়নি, এগুলো দোকানে আবার দিতে হবে, দোকানে গিয়ে তারপর আবার ঠিক করতে হবে। যে আমার ছোটো মাম্মা এসে আবার ওর জিনিসগুলো ধরাধরি করছে, তাই মাম্মা আবার রেগে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আর যাওয়া হলো না। কি আর করা যাবে, একদম মানে ফাইনাল ডিসিশান ছিল কালকে। আমরা ডিসিশান করে রেখেছিলাম যে আমরা যাব হচ্ছে
একটা জায়গায়, কিন্তু সেই জায়গাটা আর যাওয়া হলো না, যার কারণে মামামের পাপা নেই, আমারই বাজার করতে যেতে হচ্ছে। তাই ছোটো মামামকে নিয়ে চলে এলাম বাজার করতে। এখানে মাংস নেব, যার কারণে যে মুরগির দোকানে চলে এসে দেখতেই পাচ্ছ এখানে দুটো দাদা মুরগি কাটাকাটি করছে। তা চলো তোমাদেরকে দেখাই বাজারটা। এখন সবজি বাজারটা ওপাশে রয়েছে, তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারছি না। এই যে দেখতেই পাচ্ছ, এখান থেকে একটুখানি তোমাদেরকে এক ঝলক দেখায়। আর চলো, আমি কোনোদিনও তেমনভাবে বাজার করতে যাইনি, যেহেতু মামামের পাপাই বাজার করতে যায়, আমার বাজার করতে যাওয়া হয় না। তো আমি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি, দেখতেই পাবে। আমার তো জানো না, বাজারে গিয়ে গা হাত পা কাঁপছে। মানে আমাদের ঘরের পেছনে হাট, মামামের পাপার সঙ্গে টুকিটাকি করতে যাই, কিন্তু এরকমভাবে বাজার করতে কোনোদিনও আজ পর্যন্ত বিয়ের পরে আমি যাইনি, এটাই ফার্স্ট টাইম। এই দেখো, পটল কিনেছি, আলু কিনেছি, চিকেন কিনেছি, মানে মাংস, মুরগির মাংস, তারপরে পাঁপড় কিনেছি, তারপরে চাল কিনেছি, মানে তেল কিনেছি, যাবতীয় অনেকগুলো জিনিসই আমি আজকে বাজার করেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মেয়ে জানো না, বাজারে গিয়ে এত রাগা রেগে গেছে, ও দোকানদারকে টাকা দেবে, ছোট মেয়ে, আমি কেন টাকা দিলাম তার জন্য রাগ করে লাস্টে সেই পটল নিয়েছি, সেই পটলওয়ালাকে 20 টাকা ছুঁড়ে মেরেছে। তবুও সেই কি বলবো, এত রাগ আমার ছোট মেয়ের যে তোমাদের এই রাগের কথা বললে শেষ হবে না। ও যেখানে যাই কিছু করি না কেন, ও টাকা দেবে। মানে একটা মজার ঘটনা কি জানো তো, আমাদের বাড়িতে একবার প্যান্ডেল হয়েছিল, আমার শাশুড়ি মা যখন মারা যায়, তখন আমার মেয়ে প্যান্ডেলওয়ালাকে টাকা দেবে, কিন্তু কি হয়েছে, আমরা কেন টাকা দিলাম, সেই প্যান্ডেলওয়ালার কাছ থেকে টাকা ফেরত নিয়ে আবার আমার মেয়ে নিজে হাতে প্যান্ডেলওয়ালাকে টাকা দিয়েছে। আবার দেখো, এরকম একটা মজার ঘটনা হয়েছে কি, একদিন বাজারে গিয়ে আমরা সবাই মিলে লস্যি খেয়েছি, কিন্তু ওই লস্যির দোকানে কি করেছি, টাকাটা আমি কেন দিলাম, হবে না, ওর হাতে যত সময় না টাকা দিলাম, ফেরত দিয়ে আবার দোকানে দিলাম, তারপরও থামলো। তা চলো কি কি রান্না করেছি টুকিটাকি তোমাদেরকে দেখায়। আপাতত এখন পাঁপড় ভেজেছি, টক ডাল করেছি, পটল ভাজা করেছি, আর এখানে সব রকম মশলা আমি করে রেখেছি। চিকেনটা তৈরি করব, তার আগে আমি স্নানটা করে আসি, চলো তারপরে এসে রান্নাটা করব। এই যে আমি স্নান করে চলে এসেছি, কেননা যেহেতু সব রকম রান্না করা হয়ে গেছে, শুধু মাংসটা বাকি রয়েছে, তাই ভাবলাম আগে স্নান করে আসি, তারপর টুকটুক করে মাংসটা রান্না করব। তা চলো এখন মাংসটা রান্না করে নিই। আর আমাদের বাড়িতে একজনে এসছে, তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো বললামই আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা মানে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ওরা এসছে এমনিতেই আমাদের বাড়িতে। চলো তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে দেখাই। এই যে মাংসটা কষাচ্ছি আমি, উনুনে রান্না হচ্ছে, এদিকে দেখতেই পাচ্ছ টকবক টকবক করে মাংসটা ফুটছে, আর এদিকে আলু ভেজে তুলে রেখেছি। আর এখানে স্যালাড করার জন্য আমি সব রকম জিনিস নিয়ে নেব। এখন এখানে শসাটা নিয়ে নিয়েছি, চলো ফ্রিজ থেকে টমেটো বার করি আর পেঁয়াজটা বার করে স্যালাডটা তৈরি করব। তাই যে ফ্রিজ থেকে টমেটোটা নিয়ে নিলাম। এখন টমেটো, শসা এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব জলে। তা চলো বেসিন থেকে আমি টমেটোটা ধুয়ে নিই। এই টমেটোটা ধুয়ে নিলে পরেই আমার সব কিছু গোছানো হয়ে যাবে, শুধু স্যালাডটা কেটে নেব। রান্নাবান্না প্রায় সেরকমভাবে সব রকম কমপ্লিট হয়ে গেছে। তা চলো সব রকম কেটে নিই। আর এই যে দেখেছো কে এসছে আমাদের বাড়ি, গুড়িয়া, আমার ছোট্ট সোনামণি, আমার প্রেম বেটা, আমার সোনামণি এসছে আমাদের বাড়িতে। আমার সোনামণির নাম আছে জানো তো বন্ধুরা, কিন্তু আমি ভালোবেসে আমার সোনা বাবুকে আমি সোনা মা বলছি, আমি মেয়েকে মা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার সোনা বাবু, বাবু সোনা। তো যাই হোক, আমার বাবু সোনাকে আমি প্রেম বলে ডাকি, ভালোবেসে আমি ওকে নাম দিয়েছি প্রেম। আর ওর পাপা ওকে সুরাজ বলে ডাকে, ওর হচ্ছে খাতা কলমের নাম হচ্ছে সুরাজ। আর হচ্ছে আমার বোন ভালোবেসে, মানে ওর ডাক নাম হচ্ছে রোহন। তা চলো এখন আমরা একটু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো হাঁটতে হাঁটতে ঘরের দিকে যাই। আমার বোনের বর তোমাদেরকে তো বললামই যে ও এসেই শুধু মামামকে পড়াতে বসায়, যেহেতু মামামের এক্সাম, কালকে এসে পড়িয়ে গেছে। আবার এই যে দেখতেই পাচ্ছ আজকেও এসে পড়াতে বসে পড়েছে, দেখো লজ্জা পায়, ভিডিও করলেই লজ্জা পায়। তা যাই হোক, অঙ্ক করাচ্ছে, অঙ্কটা করালে আমার একটু সুবিধা হয়, কেন কি যেহেতু কোচিংয়ের মধ্যে অঙ্ক করে সমস্যা হয়, বুঝতে পারে না তেমনভাবে। আর বোনও এসে স্নান করে ফ্রেশ হয়ে নিল। আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট। এই যে মামামের পাপার কলিগ, মানে বন্ধু বলতে পারো, এই দাদা মামামের পাপার সঙ্গে একই কোম্পানিতে চাকরি করে, প্লাস উনি হচ্ছে আমিনের কাজ করে জমি মাপার। তা মামামের পাপা ওনার সঙ্গে কাজে গেছিলো। তা আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাই আমি দাদাকে বললাম, দাদা এসছো আমাদের বাড়িতে, খেয়ে দিয়ে যাবে, না খেয়ে যেতে দেবো না, কিছুতেই দাদা বসবে না। যাই হোক, অনেক জোর করে দাদাকে খেতে বসিয়েছি।
এখন সবাই মিলে খাচ্ছে একসঙ্গে, সত্যি ভীষণ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে এরকমভাবে খেতে বসলে। অনেক এই যে এখানে সবাই খেতে বসেছে, আর এই দাদা মানে বাচ্চাদের থেকেও কম খাবার খায়। আর আমার ছোটো মেয়ে দেখো কি করছে, ওর মেশনের কাছে যাচ্ছে আর মেশনের পাতে থেকে পাঁপড়গুলো তুলে তুলে সব খেয়ে নিচ্ছে, দুষ্টুমি করছে। দেখো আবার আসছে, আবার আসবে, এসে একটা দুটো যাই হোক কী সব কথা টথা বলবে, বলে আবার পাঁপড়গুলো টুক করে নিয়ে চলে যাবে। ও রয়েছে ওর ধান্দায়, ঠিক আছে। আর এখানে বসে রয়েছে ছোট বোন, আমি মানে আমরা সবাই। তা আমি ভাবলাম সবার সঙ্গে একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা আমার ছোট বোন, এটা বড় মেয়ে, এটা আমার বোনের বর। তা যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে ঘরে, খুব ভালো লাগছে। আর এখন যেহেতু খাওয়া শেষের দিকে, তাই ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস বোনের বর নিয়ে এসেছিলো আসার সময়। তা চলো সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই, যেহেতু গরমের সময় লাস্টে একটু ঠান্ডা ঠান্ডা খেলে খুবই ভালো লাগে। আর এই যে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তাই সকলে মিলে আমরা একটু চা খেতে বসেছি। আর বোনের বর আর মামামের পাপা ওপাশে চা খেয়ে বেরিয়ে গেল, যেহেতু ওদের সামনে একটু ভিডিও করলে প্রচণ্ড পরিমাণে মানে খ্যাক 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 করে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তা যাই হোক, অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলি, আত্মীয় স্বজন আসলে পরে কিন্তু সবসময় দেখবে বেশিরভাগ যখন খাওয়া দাওয়া করি একসঙ্গে সবাই মিলে বসে থাকি তখনই কিন্তু ভিডিওটা করা হয়। অ্যাকচুয়ালি গল্প টল্প করি তখন তেমনভাবে কিছু করা হয় না। আর এই যে আমার ছোট্ট সোনামণিকে ওর দিদি আর একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে, ক্লিপ, এটা হেয়ার ব্যান্ড নয়, খুব সুন্দর লাগছে। তা যাই হোক খাওয়া দাওয়া, এই যে চাটা খাওয়া হয়ে গেছে, আবার গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা করতে। পরে যদি সম্ভব হয় তোমাদের একটা অন্য ব্লগে আমি দেখিয়ে দেবো। টুকিটাকি জিনিস কিনেছি, মামামের পাপার জন্য কিছু জিনিস কিনেছি, মামামের জন্য কিছু জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি গেছিলাম মামামের পাপার জন্যই একটা জিনিস কিনতে, অনেক দিন ধরে মামাম টাকা জমাচ্ছিল ওর পাপাকে একটা জিনিস কিনে দেবে, যার কারণে ওর পাপা হচ্ছে জবা ফুল বিক্রি করে, আর করে করে ওকে টাকা দেয়, সেই টাকা গুছিয়ে গুছিয়ে মামামের পাপার জন্য মামাম একটা জিনিস কিনেছে। যাই হোক পরে যদি সময় হয় তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে মামাম ড্রয়িং করতে বসেছে, অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে। তা ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।